ছেলের সঙ্গে কুম্ভ স্নান সেরে অযোধ্যার রাম মন্দির দর্শনে গিয়ে মন্দির চত্বর থেকেই নিখোঁজ মাকে অযোধ্যায় খুঁজতে হন্যে হয়ে ঘুরছে ছেলে। নিখোঁজ সংক্রান্ত পোস্টার সাঁটালো পুলিশ। গত 14ই ফেব্রুয়ারি মেমারির শ্রীদুর্গাপল্লীর বাসিন্দা পুষ্প হাজরা তার ছোট ছেলে আনন্দকে নিয়ে কুম্ভ স্নানে যান। কুম্ভ স্নান সেরে গত 18 তারিখ অযোধ্যা রাম মন্দির দর্শনে যান। নিখোঁজ পুষ্প হাজরার বড় ছেলে প্রশান্ত হাজরা জানান, প্রথমে মা ও ভাই বেনারস যান এবং সেখান থেকে গেছিলেন মহাকুম্ভে স্নান করেন। তারপর তারা অযোধ্যায় যান রাম মন্দির দর্শন করতে। সেখানেই 18 তারিখ ভিড়ের মধ্যে লাইন থেকে নিখোঁজ হয়ে যান পুষ্প হাজরা। মাকে না খুঁজে পেয়ে পুলিশের দ্বারস্থ হন তার ছোট ছেলে আনন্দ হাজরা। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের পুলিশের পক্ষ থেকে পুষ্প হাজরাকে খুঁজতে মাইকিং করার পাশাপাশি পোস্টার সাঁটানো হয়েছে বিভিন্ন জায়গায়। এদিকে এখনো পর্যন্ত মাকে না খুঁজে পেয়ে চিন্তায় পরিবার। মা অযোধ্যা বেড়াতে গেছিল ভাইয়ের সঙ্গে। তারপরে মা সবাই যেমন লাইন দেয় সেই লাইন দিয়েই চলছিল। হঠাৎ লাইনে চাপ আসে, ভিড় হয় এবং সেই ভিড়ের মধ্যে ভাই আর মা বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর আর মাকে খুঁজে পাওয়া যায়নি। কাল সন্ধ্যে 7টা নাগাদ পর্যন্ত আমরা লাইনে ছিল মা। আমাদের ভরসা আছে, বাবার প্রতি ভরসা আছেন, মা ঠিক জায়গাতেই আছেন। ওনার নাম হচ্ছে পুষ্প হাজরা। আমার ছোট ভাইয়ের সঙ্গে গিয়েছিল আনন্দ হাজরা নাম। কবে গিয়েছিলেন? 18 তারিখ গিয়েছিলেন, 18ই ফেব্রুয়ারি 2025 থেকে। না, বেনারস থেকে গেছেন। আর এখান থেকে গেছেন 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি গেছেন উনি বেনারস প্রথম গেছেন। তারপর বেনারসে বিশ্বনাথ মন্দির দর্শন করেছেন, তারপর কুম্ভ মেলা স্নান করেছেন। তার পরের দিন আবার অযোধ্যা গেছেন রাম মন্দির দর্শন করতে। ওখান থেকেই কাল থেকে নিখোঁজ হয়ে গেছে। ওটা পাওয়া যাচ্ছে না কোনো জায়গায়। উনি মা বলতে পারে না তো ঠিক মতো ওই ফ্যাড্রেসগুলো, ফোন নাম্বারও, এর জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। মা এখন কোথায় চলে গেছে কারোর সাথে আর কি বুঝতে পারছি না সেটা। কেউ সহৃদয় ব্যক্তি নিয়ে গেছেন। এটা আমাদের আশা যে ভালো জায়গায় রেখেছেন কোনো সহৃদয় ব্যক্তি, উনি পৌঁছে দেবেন। বা আপনারাও যদি সহৃদয় ব্যক্তি খোঁজ পান। প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনও কাজ করছেন। ওখানে প্রশাসনও পোস্টার দিয়েছেন নিখোঁজের এবং অ্যালাউন্সও করেছেন। মেমারি থানায় দ্বারস্থ হয়েছি। মেমারি থানা একটা অফিসিয়ালি কিছু হবে না বলছে, ওখানকার ডায়েরিটা ওখানেই করতে হবে। আমাদের এখানে বলেছেন যে আমরা একটু সহযোগ করব। বড়বাবুর সঙ্গে কথা হয়েছেন, উনি বললেন যে একটা আলাদা জায়গায় লিখে রাখতেন অফিসার ডিউটির কাছে। তা যখনই খবর দেবেন ওনারা, পেলেই ওনারা মেমারি থানাকে কল করবে, তখনই আমরা খবরটা পাবো।